গতকাল রাতের দিকে ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে বেশ একটা আলোড়ন ফেলে দেওয়ার মতন ঘটনা হয়েছে। বহু বছর পরে একজন ভারতীয় লেখিকা তার একটি বই বুকার প্রাইজ 2025-এর জন্য যে লং লিস্ট বেরোয় সেটার জন্য মনোনীত হয়েছে। নিঃসন্দেহে একটা গর্বের ব্যাপার ভারতীয় হিসাবে। সেই বই নিয়ে কথা হবে, সেই লেখিকা নিয়ে কথা হবে। বুকার প্রাইজ কি, যদি আপনারা কেউ না জেনে থাকেন তার জন্য একটা ছোট সেগমেন্ট থাকবে, বুকার প্রাইজ কি সেটা আমি বলে দেবো। এবং তার সাথে সাথে এখনও পর্যন্ত কোন কোন ভারতীয়রা কোন কোন সালে কি কি বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছেন সেটা নিয়েও আলোচনা হবে। তো এত সব কিছু থাকছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। প্রথমেই বলি, আমার নাম সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। আপনারা যারা প্রথমবারের জন্য চ্যানেলে এলেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। যারা পুরনো সাবস্ক্রাইবার এই চ্যানেলে, আপনাদেরকে ওয়েলকাম ব্যাক। চলুন ভিডিওতে ঢুকে পড়ি। প্রথমে একটু বলি যে বাংলা চ্যানেলে ইংরাজি বইয়ের কথা কেন একটু প্রয়োজন আছে, তার কারণ এটা একটা অপরচুনিটি। আমরা বাঙালিরা অনেকেই ইংরাজিতে খুব একটা সড়গড় নই। ইংরাজি ভাষা জানলে সাপের 5 পা বেরোয় এমনও নয়, কিন্তু এটা একটা ভাষা এবং সেই ভাষাতে সারা বিশ্বে প্রচুর মানুষ লিখছেন, লেখক লেখিকারা লিখছেন। আমাদের মধ্যে যারা আনফর্চুনেটলি সেই ভাষাটায় সড়গড় নন, তারা সেই সমস্ত বইয়ের কী প্লট নিয়ে লেখা হচ্ছে, কী ধরনের গল্প, সেরা লেখক লেখিকা কারা, কারা পুরস্কার পাচ্ছেন, কী পুরস্কার দেওয়া হচ্ছে, নোবেল কারা পাচ্ছেন, এই পুরো আইডিয়াটা থেকে হয়তো অনেকটাই বাইরে থাকেন। যেহেতু আমি ইংরাজি বই পড়ি, তো ভাবলাম যে এটা একটা অপরচুনিটি এই চ্যানেলটাতে আমি তৈরি করি, যে যার মাধ্যমে ইংরাজি ভাষায় যা যা লেখা টেখা হয় তার একটা মাঝে মাঝে গ্লিম্পস একটা তৈরি করবো, একটা প্লে লিস্ট তৈরি করবো। সেটাতে বিদেশি সাহিত্য বলে একটা সেগমেন্ট থাকবে, ভারতীয় সাহিত্য বলে সেগমেন্ট থাকবে। সেই আপডেটগুলো আস্তে আস্তে করে আসছে, অনেক কিছুই প্ল্যানিং চলছে। মানে একটা ওয়ান উইন্ডো সলিউশনের মতন আর কি করা, একটাই চ্যানেল যেখানে সমস্ত রকমের জনরার বই যেরকম যেরকম পড়া হবে সেরকম রিভিউ হবে, যাতে সবাই, সব বয়সের মানুষ এবং সব ধরনের রুচির মানুষ সেই স্বাদ নিতে পারেন। আপনারা যারা হয়তো সবাই ভাবছেন যে ইংরেজি বই পড়া শুরু করবেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, আমি তাদেরকে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এইসব ভেবেই ইংরেজি বইয়ের এই সেগমেন্টটা। এবং এইটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের একজন ভারতীয় লেখিকা বহু বছর পরে এবারে বুকার লং লিস্টে জায়গা পেলেন আর কি। এবারে একটু বলে নিই বুকার প্রাইজটা সম্বন্ধে। বুকার প্রাইজ নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে নোবেলের পরে মোটামুটিভাবে ধরা হয় যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে। 1969 সাল থেকে দেওয়া হচ্ছে, বহু বছর, বুঝতেই পারছেন। এর জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বইটা ইংরাজিতে লেখা হতে হবে, ট্রান্সলেটেড ফিকশন হলে চলবে না। অর্থাৎ ধরুন একটা সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, সেটাকে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে, এরকম কিন্তু হলে চলবে না। অরিজিনাল লেখাটাই ইংরাজিতেই লেখা হতে হবে এবং সেইটা পাবলিশ হতে হবে হচ্ছে ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ড। এই দুটো জায়গায় পাবলিশ হলে, মানে বাদবাকি জায়গায় তো হতেই পারে, কিন্তু এই দুটো জায়গাতেও সেই পাবলিকেশনটা থাকতে হবে, তবেই কিন্তু তারা বুকার প্রাইজের জন্য কোনো একটা বছরে এলিজিবল আর কি। এবং যে বছরের বুকার সেই বছরের, মানে তার আগের বছর থেকে এই বছরের মধ্যে, অর্থাৎ 1 বছর সময়কালের মধ্যে সেই লেখাটা পাবলিশ হতে হবে। এগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া। ভারত থেকে বেশ কিছু লেখক লেখিকা বুকার পেয়েছেন, তার লিস্ট আমি এরপরে অবশ্যই দেবো। প্রচুর এরকম বুকার পেয়েছেন লেখক লেখিকা আছেন যারা পরবর্তীকালে গিয়ে কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। তো যার ফলে ভীষণই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। এই বুকার পুরস্কার দেওয়ার 3টে ধাপ হয়। প্রথম ধাপে, যেটাকে বলে বুকার লং লিস্ট, সেখানে 12টি বা 13টি বই, যেটা লাস্ট 1 বছরে প্রকাশিত হয়েছে ইউকে এবং আয়ারল্যান্ডে, তার মধ্যে থেকে প্রচুর বইয়ের নমিনেশন জমা পড়ে। সে একটা বিশাল নাম্বারের বই, তার মধ্যে থেকে 12টি বা 13টি বই বেছে নিয়ে, যে 12টি বা 13টি বইকে সেরা বই বলে মনে করা হচ্ছে লাস্ট 1 বছরের, সেটাকে নিয়ে বুকার লং লিস্ট ঘোষণা করা হয়। প্রতি বছরই এটা করা হয়। এই 12-13টি বই নিয়ে বুকার লং লিস্ট হলো, সেখান থেকে তার কিছুদিন পরে গিয়ে বুকার শর্ট লিস্ট ঘোষণা করা হয়, যেখানে এই 12-13টি বইয়ের থেকে 6টি বইকে বেছে নিয়ে বুকার শর্ট লিস্ট ঘোষণা করা হয়। অর্থাৎ পরিধিটা একটু ছোটো করে আনা হলো এবং শর্ট লিস্ট ঘোষণার আবার 1-1.5 মাস পরে গিয়ে ফাইনালি কোন একটা বই বুকার পুরস্কার সেই বছরের জন্য পাচ্ছে সেটা ঘোষণা করা হচ্ছে। সুতরাং জার্নিটা অনেকটা লম্বা। এই জার্নিতে এবারে আমাদের ভারতীয় সাহিত্যের একটা এন্ট্রি ঘটেছে বহুদিন পরে আর কি, বেশ ভালো লাগছে। কিরণ দেশাই, ভারতীয় লেখিকা, তার বই দ্য লোনলিনেস অফ সানিয়া অ্যান্ড সানি, এই বইটির জন্য তিনি বুকার লং লিস্টে নমিনেটেড হয়েছেন। বেশ ভালো ব্যাপার। যার ফলে কী হলো, পুরো ভারতবর্ষ এই বুকার পুরস্কারটার সঙ্গে ব্যক্তিগত স্তরে জুড়ে গেল আর কি। আমরা নিশ্চয়ই সবাই খেয়াল রাখবো যে কিরণ দেশাই কতটা দূর যান বা বুকার পান কিনা। কিরণ দেশাই এর আগে বুকার একবার পেয়েছেন, এটা একটা দারুণ ব্যাপার। 2006 সালে তার বই দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্যে
তিনি কিন্তু বুকার পুরস্কার পেয়েছেন। বইটার নাম হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, দ্য ইনহেরিটেন্স অফ লস। বইটা আমার কাছে আছে, আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে সেই বই, দ্য ইনহেরিটেন্স অফ লস। এই বইটার জন্য কিন্তু কিরণ দেশাই অলরেডি একবার বুকার পুরস্কার পেয়েছেন 2006 সালে। সুতরাং দ্বিতীয়বারের একটা সম্ভাবনা তৈরি হয় কিনা সেটার জন্য শুধু আমরা নয়, পুরো সাহিত্য বিশ্ব, লিটারারি ওয়ার্ল্ড পুরো তার দিকে তাকিয়ে থাকবে। অলরেডি প্রচুর কথাবার্তা শুরু হয়ে গেছে। ইউরোপিয়ান বা আমেরিকান যারা বুক টিউবার আছে তাদের সঙ্গে আমি কারোর সঙ্গে যুক্ত আছি, তারা অলরেডি ভীষণ ইন্টারেস্টেড বইটা নিয়ে। মুশকিলটা হচ্ছে এই বইটা এখনও বেরোয়নি। কীরকম হলো, এটা একটা মজার ব্যাপার হয়ে গেল। এই বইটা বেরোবে হচ্ছে 23শে সেপ্টেম্বর। শুধু আমাদের ভারতে নয়, ইউরোপেও 23শে সেপ্টেম্বর বেরোবে, আমেরিকাতেও 23শে সেপ্টেম্বর বেরোবে। অর্থাৎ যারা পাঠক, যদিও পাঠকদের মতামতের কোনো গুরুত্ব নেই বুকার অ্যাওয়ার্ডে, বুকার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রতি বছর 5 জন সাহিত্যিক বা সাহিত্যের ফিল্ডে রয়েছে এরকম 5 জন ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়, তারাই আলটিমেটলি ডিসাইড করেন। সুতরাং এখানে ভোট দিয়ে বই জেতানোর বা হারানোর কোনো ব্যাপার নেই, যার ফলে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা শুধু পড়তেই পারি, কিন্তু আমরা সেই পড়তে পারবো না, তার কারণ এটা বইটা 23শে সেপ্টেম্বর বেরোবে। তাহলে প্রশ্ন হচ্ছে জুরিদের কাছে কী করে পৌঁছালো? জুরিদের কাছে পৌঁছালো তার কারণ স্পেশাল অ্যাডভান্স কপি যেগুলো হয়, সেই স্পেশাল অ্যাডভান্স কপি জুরিদের কাছে অবশ্যই আগে থেকেই কিরণ দেশাই এবং তার টিম পৌঁছে দিয়েছেন। তারা ভীষণ ইচ্ছুসিত, এবং যার ফলে বইটা প্রকাশ হওয়ার আগেই তারা কিন্তু লং লিস্টে ওটাকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, এই বইটা বেরোবে হচ্ছে 23শে সেপ্টেম্বর, এবং মজার ব্যাপার হচ্ছে এই 23শে সেপ্টেম্বরই বুকারের শর্টলিস্ট ঘোষণা করা হবে। অর্থাৎ যেদিন বইটা হাতে আসবে, আমি অলরেডি এটাকে অ্যামাজনে প্রি অর্ডার করেছি, যেদিনকে বইটা হাতে আসবে সেদিনকেই শর্টলিস্ট অ্যানাউন্স হবে, এবং তখনই বুঝতে পারবো যে বইটা সেই ইঁদুর দৌড়ে বুকার পুরস্কার পর ইঁদুর দৌড়ে টিকে থাকলো কি থাকলো না। বইটাতে 656 পাতা আছে, আমি বলে দিই জাস্ট। অ্যামাজনে বইটা অ্যাভেলেবেল আছে, মানে প্রি অর্ডারের জন্য অ্যাভেলেবেল আছে। 656 পাতা, বেশ মোটা বই। আমি হার্ড কভারটা করলাম, প্রি অর্ডার করলাম। ওটার দাম এই মুহূর্তে অ্যামাজনে নিচ্ছে 750 টাকা। তো এই হচ্ছে মোটামুটি এই বই নিয়ে এটাই বলার। আপনারা কেউ যদি ইনহেরিটেন্স অফ লস পড়ে থাকেন, প্রচুর বাঙালি পাঠক আছেন যারা কিন্তু ইংরাজি বই পড়েন, যদি ইনহেরিটেন্স লস পড়ে থাকেন, ইনহেরিটেন্স অফ লস কেমন লেগেছে জানাতে পারেন, বা আপনি পড়বার জন্য প্ল্যান করছেন কিনা, এই ভিডিওটা দেখবার পরে আপনার ইচ্ছা জাগলো কিনা যে এই বইটা পড়া যাবে। বইটা আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, খুব ইজিলি অ্যাভেলেবেল, বা যে কোনো বুক স্টোরে পেয়ে যাবেন। পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বা বাহারি সান্স আছে, মোস্ট প্রবলি ম্যাডাম স্কোয়ারের পাশেও, মানে আপনি যদি কলকাতায় থাকেন। আর কলকাতার বাইরে থাকলে আপনার লোকাল, মানে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতে বুক স্টোরে খোঁজ করতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্ট তো রয়েছেই, কোথাও যেতে হবে না, বাড়ি বসেই বই পেয়ে যাবেন। শেষে একটাই কাজ বাকি, সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যে সমস্ত ভারতীয়রা বুকার পুরস্কার পেয়েছে, সেই সমস্ত ভারতীয়দের নাম, কোন সালে পেয়েছিলেন, কী বইয়ের জন্য পেয়েছিলেন, সেটা আপনাদের বলে দেওয়া এবং বইগুলো দেখিয়ে দেওয়া। প্রথম ভারতীয় হিসাবে, ব্রিটিশ ইন্ডিয়ান হিসাবে বুকার পেয়েছিলেন হচ্ছে ভিএস নৈপল, ইন এ ফ্রি স্টেট, এই বইটার জন্য। ভিএস নৈপলকে অনেকেই প্রথম ভারতীয় বলে বলেন বুকার পাওয়া লোক হিসাবে। আমার একটু সন্দেহ আছে, তার কারণ ভিএস নৈপল জন্মেছিলেন হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপপুঞ্জ, একটা দ্বীপ, সেখানে জন্মেছিলেন। উনি ছিলেন হচ্ছে, ওনার ঠাকুমা ভারত থেকে চলে যান হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে ট্রি প্ল্যান্টেশনে কাজ করার জন্যে। নৈপল কিন্তু ত্রিনিদাদে জন্মেছিলেন, ওয়েস্ট ইন্ডিয়ান। ওনাকে ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিয়ান অথর বলা হয় আর কি। ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে তখনও ছিলেন যখন উনি জন্মেছিলেন, ওই জন্য ওনাকে অনেকে ভারতীয় বলে। আমার ঠিক ভারতীয় বলতে ওনাকে ইচ্ছা হয় না, উনি ওয়েস্ট ইন্ডিয়ান এবং অ্যাকমপ্লিশড রাইটার, পরে গিয়ে নোবেল পেয়েছিলেন, বাট ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন, এটা একটা ফ্যাক্ট। এই হচ্ছে প্রথম ভারতীয়, যদি বলা যায় এটা তর্কযোগ্যভাবে আর কি, আর্গুয়েবলি। যেখানে কোনো আর্গু নেই সেটা হচ্ছে সালমান রাশদির মিডনাইট চিলড্রেন, অসাধারণ বই। উনি বুকার পেয়েছিলেন 1981 সালে। মিডনাইট চিলড্রেনের আমার 2টো কপি আছে, আর একটা অন্য ঘরের বুকশেলফে রয়েছে। অসাধারণ বই। এই বইটা বুকার অফ দ্য বুকারও পরে হয়েছিল, 1981-তে এটা পান, আর মোস্ট প্রবলি 1999 বা 2000-এ বুকার অফ দ্য বুকার, অর্থাৎ সেই সময় পর্যন্ত যত বুকার পুরস্কার দেওয়া হয়েছিল তার মধ্যে সেরা বুকার পুরস্কার বলে এটাকে ধরা হয়েছিল। বইটা আমি পড়েছি অবভিয়াসলি। রাশদির ল্যাঙ্গুয়েজ অসাধারণ,
কিন্তু ওনার ন্যারেটিভ স্টাইলটা কিন্তু কমপ্লেক্স, লিনিয়ার ন্যারেটিভ নয়, সোজা গল্প বলে যান না, গল্পের ব্যাক অ্যান্ড ফোর্থ হয় আগে পরে। ওনার ইংলিশ কিন্তু যথেষ্ট টাফ, খুব সহজ ইংরাজি নয়, সুতরাং ইংরাজির উপরে একটুখানি দক্ষতা না থাকলে সমস্যা হতে পারে। অনেক ইউরোপিয়ান বা আমেরিকান রিডারও কিন্তু রাশদিকে এড়িয়ে যান এই একই কারণে আর কি, যথেষ্ট কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, সেটাকে যদি কাটিয়ে উঠতে পারেন, আপনার যদি ইংরাজির পড়ার ক্ষেত্রে আপনি যদি কমপ্লেক্স ন্যারেটিভে খুব স্বচ্ছন্দ হন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে আর কি, এটা বলতে পারি। এটা হচ্ছে গেল রাশদি। 1997-এ বুকার পেয়েছিলেন অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংসের জন্যে, অসাধারণ বই, আমার পড়া অন্যতম সেরা বুকার পুরস্কারপ্রাপ্ত বই ভারতীয়দের মধ্যে, বাইরের মধ্যেও বলা যায়, মানে বাইরের দেশেও বলা যেতে পারে। অরুন্ধতী রয় এই বইতে যে ন্যারেটিভটা ইউজ করেছেন সেটা কিন্তু খুব কমপ্লেক্স ন্যারেটিভ অ্যাগেইন, আবার লিনিয়ার ন্যারেটিভ তো নয়ই, এবং লিনিয়ার ন্যারেটিভের বাইরে কমপ্লেক্স ন্যারেটিভের মধ্যেও যথেষ্ট কমপ্লেক্স আর কি। তার ভাষাও যথেষ্ট কমপ্লেক্স, ন্যারেটিভ স্টাইলও যথেষ্ট কমপ্লেক্স। আগেইন ইংরাজির উপরে বেশ ভালো রকম দখল না থাকলে ভাষা উদ্ধার করতে মুশকিল হতে পারে সাধারণ পাঠকের পক্ষে, করতে পারলে অসাধারণ লাগবে। বইটা অসাধারণ বই, একেবারে আমার ভীষণ প্রিয় বই একটা। এরপরে হচ্ছে 2006-এ বুকার পেয়েছিলেন, যেমনটা আমি আপনাদের আগেই দেখিয়েছি, কিরণ দেশাই পেয়েছিলেন হচ্ছে বুকার। অসাধারণ বই, এটাও খুব ভালো বই, অসাধারণ ঠিক বলবো না, বাট বেশ ভালো বই, বেশ ভালো বই। তো তার এবারে বুকারের নমিনেশনের দিকে তাকিয়ে থাকবো, তার নতুন বইটা পড়ার দিকে তাকিয়ে থাকবো, তার কারণ তিনি শেষ বই লিখেছিলেন হচ্ছে 2006-এই লিখেছিলেন, তারপরে প্রায় 19-20 বছর পরে তিনি আবার একটা বই লিখলেন। এবারের বইটা বেশ মোটা, যেরকম আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখা যাক কী হয়। আর শেষ আমাদের বুকার পেয়েছিলেন হচ্ছে অরবিন্দ আদিগা দ্য হোয়াইট টাইগারের জন্য। এটা নেটফ্লিক্সে একটা অ্যাডাপ্টেশন আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। এই বইটাও ভালো, বেশ ভালো, আমার খুব আহামরি লাগেনি, কিন্তু ভালো, ডেফিনেটলি ভালো। তো এই হচ্ছে ব্যাপার। এই নৈপলকে ধরে এখনও পর্যন্ত মোট 5 জন বুকার পেয়েছে আমাদের ভারত থেকে। নৈপলকে যদি ছেড়ে দিই তাহলে 4 জন বুকার পেয়েছে, এবং শেষ পেয়েছিল 2008-এ, অর্থাৎ প্রায় 18 বছর, 17-18 বছর কিন্তু হয়ে গেল কোনো বুকার ভারতে আসেনি। আপনারা যারা গীতাঞ্জলি শ্রীর কথা ভাবছেন, তারা কিন্তু, তাদের জন্য বলে রাখি, আমার বিড়াল বুকশেলফে ঢোকার চেষ্টা করছে, আয়, তাদের জন্য বলে রাখি যে উনি কিন্তু ইন্টারন্যাশনাল বুকার পেয়েছিলেন, বুকার নয়। ইন্টারন্যাশনাল বুকার হচ্ছে যে কোনো ভাষায় লেখা বই যেটা অনুবাদ করে ইংরেজিতে প্রকাশ করা হয়েছিল, সেগুলো ইন্টারন্যাশনাল বুকারের জন্য নমিনেটেড। আর এমনি বুকার যেটা ম্যান বুকার বা বুকার অ্যাওয়ার্ড, সেটা কিন্তু শুধু ইংরেজিতে যে বইগুলো লেখা সেগুলোর জন্যই, সেগুলোকে পুরস্কার দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যেমনটা আমি আগেও বলছিলাম যে চ্যানেলটাকে একটা ওয়ান উইন্ডো সলিউশন করার চেষ্টা করছি। ডিফারেন্ট চ্যানেলে লিস্ট থাকবে, যেটা আপনাদের ওই কী বলে, ব্লগের যে একটা লিস্টিং থাকে আলাদা আলাদা করে, সেটা ভাবছি আর কি, মোটামুটি ভাবা হয়ে গেছে, যাতে সব রকমের সাহিত্য, সব রকমের লেখা, আমাদের বাংলার লেখা তো বটেই, ভারতীয় লেখা, বিশ্ব সাহিত্যের বিভিন্ন লেখা, সবই যাতে একটা চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। পড়ার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা থাকে, ইংরাজি ভাষায় যদি কোনো সমস্যা থাকে, এবং যেটা আমি আগেও বললাম, ইংরাজি ভাষা জানতে হবে এরকম কোনো ব্যাপার না, জানলেও মানুষের দক্ষতা বাড়ে না, কিন্তু ওটা একটা ভাষা, ওই ভাষায় বেশ কিছু সাহিত্য আছে, বেশ কিছু দারুণ সাহিত্য আছে, সেগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হবে, যাতে আপনি যদি সেই সাহিত্য কী বলে, কী বোঝায় আমাদের, তার বাইরে থাকেন, এই চ্যানেলের মাধ্যমে সেগুলো জানতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন বাই বাই।